আমাকে ডাকছে? আসছি। বলি আর একটু নামিয়ে দাও, প্রমোশন কনফার্ম হয়ে যাবে একদম। কি রে, লাঞ্চ করবি না? আমি তো স্যারেরটা খাই, মানে ও মাই গড, ও মাই গড, আমি স্যারের লাঞ্চটা খাই। বলি স্যারেরটা তো অনেকদিন খেলে, এবার না হয় বরেরটা একটু খাও। আই মিন লাঞ্চের কথা বলছি। আমি তো স্যারেরটা খাই, মানে ও মাই গড, ও মাই গড। এই ভয়েসটা একটু লাইট বন্ধ করে শুনি চলো, কেমন লাগে দেখি। আমি তো স্যারেরটা খাই, মানে ও মাই গড, ও মাই গড। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই নটি ইন্ডিয়ানদের আজকে নির্বাগুড়ি দিয়ে ধোয়াবে। তো দেরি কিসের? তো আমার ছোট্ট ছোট ভাই বোনেরা এবং গুরুজনেরা ভিডিওটা স্কিপ করে দাও। আর আমার বন্ধুরা দেরি করছো কেন? কানে হেডফোনটা নিয়ে নাও, আজকে নির্বাগুড়ি দিয়ে ধোয়া শুরু হচ্ছে। তাড়াতাড়ি খোল এবার, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। চুলটা খোল, 100টার উপর ক্লিপ লাগানো আছে চুলে, তাড়াতাড়ি খোল। তো বেজে গেল, এখনো তোর চুল খোলা হলো না। দাদা বলছি, বইয়ের চুল খুলতে যদি এত সময় লেগে যায় তাহলে বাকি সব খুলতে তো ভোর হয়ে যাবে। সামান্য মাথার ক্লিপ খুলতে যদি এতক্ষণ লেগে যায় তাহলে বউয়ের সাথে করবে কখন? এ মানে গল্প করার কথা বলছি, মানে নতুন বউ বলে কথা, তো একটু গল্প টল্প করতে হবে। तो साला बहुत नीच आदमी रे। ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো। মেয়েটার ব্রেসলেটের কালার কি ছিল? এই হচ্ছে মেয়েদের একটা সবচেয়ে বড় প্রবলেম। একটা ভালো ভিডিও দেখাতো, তারপর যদি জিজ্ঞাসা করতো যে মেয়ের হাতের যে ব্রেসলেটটা ছিল তার কালার কি ছিল, তা না, একটা ভুংবাং ভিডিও দেখিয়ে দিল আর তারপরে জিজ্ঞাসা করছে তার হাতের ব্রেসলেটের কালার কি ছিল, ওটার কালার কি ছিল, সেটার কালার কি ছিল। ভাই, আমরা তো সেই পুরোনো দিনের সত্যবান না যে কেউ বড় কিছু দেখাতে চাইলে আমরা দেখবো না। আমাদেরও তো একটু ইচ্ছে হয় নাকি বড় কিছু দেখি। আচ্ছা দেবজিনী, আমার একটু সত্যি করে কথা বলতো, তোর এক্স যখন তোকে ছেড়ে গিয়েছিল তখন কি তোর খুব ডিপ্রেশন হয়েছিল নিশ্চয়ই? ইউ মিন মাই প্রাক্তন? শোন, 2 টাকার পুদিনা এক্সকে আমি। থাক থাক, বলি ছন্দে ছন্দ মিলাতে গিয়ে নিজের আসল সত্যটা বেরিয়ে যাচ্ছে। বলি স্যান্ডি সাহাত হলে কবে নাম লিখালে? আসলে ছন্দে ছন্দ মিলাতে চাই অনেকগুলো শব্দ, আসলে ছন্দে ছন্দ মিলাতে চাই অনেকগুলো শব্দ। এক্স কেও দিতে চাইলে চাই স্যান্ডি সাহার মতো একটি কলা আর একটি ভালো গর্ত। বাংলায় একটা কথা প্রচলিত আছে যেটা মা ঠাকুমারা বেশি বলে থাকেন, যে এখন বিয়ে করিসনি মায়ের আঁচলের তলায় আছিস, বিয়ে করলে তো বউ আঁচলে বেঁধে রাখবে। এই কথাটা একদম যথাযথ সত্যি করে তুলো এই দুজন কাপড়। কিন্তু এরা ভিডিও করার সময় এইরকম সেজে থাকে আর একটু নাটক করে, কিন্তু থাকে তো সারাক্ষণ ওই পিছনের কাপড়ের মতো। এই মেয়েটাকে দেখ। এই মেয়েদেরকে দেখছিস লজ্জা করে না? তোরা সব কটা ছেলে এক। বলি আমরা কি বলেছিলাম যে সব ছেলেকে তোমাকে টেস্ট করতে? তুমি সব ছেলেকে টেস্ট করে দেখেছো নাকি যে সব ছেলে সমান? तुम्हें शर्म है कोई? রুম হিটার ঠিক আছে, বাট বরের থেকে ভালো হিটার তৈরি হয়নি ভাই পৃথিবীতে। ঠান্ডা পা ওর পায়ে রাখছি, গরম হয়ে যাচ্ছে। বর এসে কম্বলের মধ্যে ঢুকলো, পুরো কম্বল গরম। ঠান্ডা লাগছে জড়িয়ে ধরছি, ঠান্ডা লাগছে জড়িয়ে ধরছি, ঠান্ডাই লাগছে না। কি অদ্ভুত একটা তাপ ভদ্রলোকের শরীরে, বাপরে বাপ, পুরো গরম। বলি বৌদি, তোমার ওই ভদ্রলোকের শরীরটা না, ওটা অন্য কোনো জিনিসে গরম নয়, ওটা হাওয়াসে ভরা আছে আর সবসময় খালি উত্তেজনা মাথায় চলে আসে, এই জন্য শরীরটা একটু গরম লাগছে। কি ভাই, এত সেজে গুজে কোথাও যাচ্ছ নাকি? আরে দাদা, বৌদি না ডাক্তারকে দিতে যাচ্ছে, মানে রক্ত দিতে যাচ্ছে বলছি আর কি। আরে আমি রক্তদান করতে যাচ্ছি, কত পুণ্যের কাজ করতে যাচ্ছি বলো তো। পুণ্য কি পাপ সেটা আমার জানা নেই, কিন্তু তুমি যে তোমার বরেরটা ভালো করে চুষেছো, মানে রক্ত চুষেছো, সেটা ভালো বোঝাই যাচ্ছে। কারণ রক্ত না চুষলে এত রক্ত পাও কোত্থেকে? এতই রক্ত চুষলে যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, আজকে আবার রক্তদান করতে যাচ্ছ। বিরিয়ানি একটা খাবার হতেই পারে না ভাই, ওটা একটা থেরাপি। গন্ধটার মধ্যেই কালা জাদু আছে, ঠিক তোমাকে টেনে নিয়ে এসে মুখের মধ্যে ঢুকে যাবে। যতবার তুমি মুখের মধ্যে ঢোকাবে ততবার তুমি প্রেমে পড়বে। এটা তো বিরিয়ানি খাচ্ছ না বরেরটা মুখে নিয়ে নাড়াচাড়া করছো, কিছুই বোঝা যাচ্ছে না। বলি এইভাবে কে নেয় ভাই বিরিয়ানির আলু আর মাংস? তুমি যেভাবে দিন দিন মুখে নিচ্ছ না, একদিন বিরিয়ানির লেগ পিসটাও বলে উঠবে যে ভাই আর চুষিস না, আমি শুরু হয়ে যাচ্ছি। এই আফগান ছেলেগুলোর জন্য মেয়েগুলো সব পাগল হয়ে গেছে, নাচ করছে, হাত ধরে ঘুরছে, কোলে উঠে যাচ্ছে। খুব খারাপ লাগছে ভাই তোদের জন্য, যে তোরা কোনদিন ভালো দেখতে ছেলে দেখিসনি ভাই লাইফে। একটা বাঙালি ছেলেকে পাঞ্জাবি পরে কোনোদিন দেখেছিস? ওলা ওঠার দল কোনোদিন দেখেছিস? যদি রাস্তায় দেখি রে,
জাইয়া ছুঁড়ে মারবো। বলি ছোঁড়ার জন্য তো অনেক কিছু আছে, হাত আছে, পা আছে, সেগুলো ছোড়াছুড়ি করো না ভাই। আমাদেরটা নিয়ে কেন টানাটানি করো তোমরা? তোমাদেরটা ছুঁড়ে মারো, আমাদের খালি জায়গা নিয়ে, খালি ফুটো জায়গা নিয়ে টানাটানি করে। ঠিক করে চুমুও খেতে পারি নয় লম্বুটার জন্য, মাথা নামা। সবসময় যে দাঁড়িয়ে খেতে হবে তার তো কোনো মানে নেই, কিছু কিছু সময় তো শুয়েও খেতে পারো না, মানে চুমুটা আর কি। চলো একটা সেলফি তুলি। হ্যাঁ তোলো তোলো। বলছি একটু মাথাটা নিচে, আর একটু নিচে, আর একটু নিচে না। তোমার জন্য আমি আর তো নিচে নামতে পারবো না। আসলে কন্টেন্টের নামে দিন দিন যে নিচেই নামছো তোমরা, একদিন তোমাদের ক্রোমের ইনকগনিটো মোড অন করে দেখতে হবে। प्यारी समझ गई। আমার মতো যাদের এইরকম গাল রয়েছে না, তাদের পৃথিবীতে সত্যি কোনো দাম নেই। দেখো গালগুলো কি মিষ্টি, কত সুন্দর। আর কিছু জন এমন ভাবে গাল টিপতে আসবে যেন জীবনে কোনোদিন কিছু টেপেনি। প্রত্যেকটা জিনিস টেপার পিছনে একটা আলাদা আলাদা অনুভূতি আছে, আলাদা আলাদা ইমোশন আছে, তুমি সেটা কি বুঝতে পারছো না? কেউ গাল টিপে আনন্দ পাচ্ছে, কেউ আবার ওইগুলো টিপে আনন্দ পাচ্ছে। ধরো ফোন কলিং বেল। বাবু দেখো, আমি তোমার কত ভালো একটা বউ, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি তোমায় কোনদিন ধোকা দিইনি, কত লয়াল তোমার প্রতি, আমি তোমাকে কেটে নীলরামের মধ্যে ঢুকিয়েও দিচ্ছি না, আমি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছি না, পালিয়েও যাচ্ছি না, আমি তোমার ছিলাম, আছি আর থাকবো। তাহলে আমি তো এক প্লেট মোমো ডিজার্ভ করি বলো? বরের পকড় ছেড়ে খাওয়ার জন্য কত প্রশংসা, কত কিছু, আর বর যখন সেটা করে দেয় না তখন অখাদ্য জিনিস হচ্ছে পৃথিবীতে বর, জীবনে নিজের ছাড়ার কারোর বোঝে না। যেন আমি একজনকে কতটা ভালোবাসি, গলা ব্যথা, কাশি, জ্বর, তারপরও কাশি জ্বর হসতেও তুমি চুষোবারকে মুখে নিয়ে এত সুন্দরভাবে চুষছো, সরি চকোবারকে এত সুন্দরভাবে চুষছো, তুমি কতটা ভালোবাসো তাহলে চুষোবারকে, হ্যাঁ চকোবারকে। অনেকেই বলেছো তোমাকে অভিষেক দাকে নিয়ে এতজন রোস্ট করছে, এতজন মিম বানাচ্ছে, তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো, আমাদের ভালো লাগছে না, প্লিজ তুমি রিপ্লাই করো, এরকম ভাবে চুপ করে থেকো না। তারাও ক্রিয়েটার, আমরাও ক্রিয়েটার, আমাদের যদি সামনাসামনি কোনদিন দেখা হয়, বিশ্বাস করো আমরা বসে আড্ডা মারবো, চা খাবো, মানে এরকম ব্যাপার। তা বৌদি তুমি নিয়ে আসো দুধ, আমি দিতে পারি চা পাতা। তা বৌদি তুমি নিয়ে আসো দুধ, আমি দিতে পারি চা পাতা, সঙ্গে যদি খেতে চাও চিনি, ওটা দিবে দাদা। তো বন্ধুরা, বৌদি যেহেতু দুধ নিয়ে আসছে, আমরা একটু চা খাই, তোমরাও চা খেতে খেতে আমার এই ভিডিওটাতে হালকা করে লাইক করে দাও, একটা ছোট্ট করে কমেন্ট করে দাও, আর তোমার নরম হাতের ছোঁয়ায় একটু গরম করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাঠে জিও গুরু